আমরা স্বপ্ন আঁকি স্বপ্নের ক্যানভাসে, প্রতিদিন প্রতি রাত নিরবচ্ছিন্নভাবে। নিজের মতো করে স্বপ্ন বানানোর এই খেলাটা মনে হয় কখনোই শেষ হয় না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ঘুমিয়ে পড়লে মাথার ভেতর এই স্বপ্নগুলো আসে কিভাবে? স্বপ্ন নিয়ে সবচেয়ে আলোচিত গবেষণাগুলোর একটি করেছিলেন সিগমুন্ড ফ্রয়েড। তার মতে আমাদের অনেক ইচ্ছা লুকিয়ে থাকে অবচেতন মনে। জাগ্রত অবস্থায় আমরা সেগুলোকে বুঝতে পারি না, কিন্তু স্বপ্নে সেগুলোই সামনে চলে আসে। ঘুম কিন্তু একরকম নয়, এটা কয়েকটা ধাপে ঘটে। প্রথম ধাপ ঘুমে ঢোকার মুহূর্ত, দ্বিতীয় ধাপ হালকা ঘুম, তারপর সে একটা বিশেষ পর্যায় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এই সময় চোখের মনি দ্রুত নড়ে, আর ঠিক তখনই আমরা স্বপ্ন দেখি। মস্তিষ্কের ভেতরে প্যারিটাল লব নামে একটা অংশ আমাদের অনুভূতিগুলো দেখা, শোনা, গন্ধ, স্পর্শ সব একসাথে মিলিয়ে দেয়। বিজ্ঞানীদের মতে ঘুমের সময় মস্তিষ্ক বিভিন্ন সংকেত তৈরি করে, আর সেগুলো জুড়েই নিচের একটা গল্প বানায়। তাই আমরা দেখি অদ্ভুত সব দৃশ্য, মানুষ আর ঘটনা। আমাদের মোট ঘুমের প্রায় 20% সময় কেটে যায় এই রেম স্লিপে, আর ঘুমের শেষের দিকে এই সময়টা বাড়ে। তাই শেষের স্বপ্নগুলোই আমরা বেশি মনে রাখতে পারি। যদি মস্তিষ্কের এই অংশ ঠিকভাবে কাজ না করে, তাহলে অনেক সময় মানুষ স্বপ্নই দেখে না। কিন্তু স্বপ্ন শুধু রহস্য না, এর উপকারও আছে। এটা স্মৃতিকে শক্ত করে, আবেগকে নিয়ন্ত্রণে আনে এবং নতুন আইডিয়া ভাবতে সাহায্য করে। অনেক সময় দিনের সমস্যার সমাধানও স্বপ্নের ভেতর খুঁজে পাওয়া যায়। তবে কিছু জিনিস স্বপ্ন বাড়িয়ে দিতে পারে, যেমন মানসিক চাপ, মাইগ্রেন বা হরমোনের পরিবর্তন। এমনকি রাতে ভারী খাবার খেলেও ঘুমের ধরন বদলে যায় আর স্বপ্নও বাড়ে। কখনো কি মনে হয়েছে এই দৃশ্যটা আগে কোথাও দেখেছো? স্বপ্নে এই অভিজ্ঞতাকে বলা হয় ডেজা রেভ। সাধারণত আমরা 5 থেকে 20 মিনিট স্বপ্ন দেখি। এই সময় শরীর প্রায় স্থির থাকে, তাই আমরা স্বপ্ন অনুযায়ী নড়তে পারি না। স্বপ্ন আসলে আমাদের অবচেতন মনের প্রতিফলন, যা আমরা লুকিয়ে রাখি সেগুলোই ফিরে আসে অন্য এক জগতে। আর মজার ব্যাপার, সবাই কিন্তু রঙিন স্বপ্ন দেখে না। বয়স কম হলে স্বপ্ন হয় বেশি রঙিন, আর বয়স বাড়লে অনেক সময় সাদা কালো। শুধু মানুষই নয়, অনেক প্রাণীও স্বপ্ন দেখে। স্বপ্ন হয়তো বাস্তবে না, কিন্তু এর ভেতরেই লুকিয়ে থাকে আমাদের মনে সবচেয়ে সত্যি গল্পগুলো। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।